ভাই বিশ্বাস করবে আজকে আমার থেকে একদমই ভালো লাগতেছে না। মানে এখানে বসে রয়েছি তো এখান থেকে আর উঠতেই মন চাইতেছে না। যে তো মোবাইলগুলো যদি বাইরে রাখি, এই জায়গাগুলো সব পার্কের মধ্যে নিরাপদ না, কিন্তু আমি ফাঁসে দিয়ে মোবাইল রাখতেছি, কিন্তু আমার মোবাইলটা নিয়ে যাবো কিছুক্ষণ বাদে দিয়ে আস্তে করে আসে আমার মোবাইলটা নিয়ে যাবে, বুঝছো ভাই। আগে এই জায়গার মধ্যে অনেক দোকান ছিল, এখন একটা দোকানও নাই ভাই। সব দোকান তুলে দিছে এই জায়গা থেকে সব দোকান তুলে দিছে। ভাই ফুচকা কত? 20 টাকা, 1 প্লেট দেন। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, অলরেডি 9টা বেজে গেছে। এই যে দেখেন, অলরেডি 9টা বাজে যেতেছে, 9টা ওভার হয়ে গেছে, 9টা 1 হয়ে গেছে। আজকের দিনটা খুবই সিম্পল। মানে তোমাকে আজকে আমি মূলত এটাই বলবো যে তোমার ভিডিও বানাইতে না মন চাইলেও তোমাকে ভিডিও বানাইতে হবে। মানে আমার আজকে একদমই মনে চাইতেছে না ভিডিও বানাইতে, কিন্তু তারপরেও আমার ভিডিও বানানো লাগবে। আমি মনে করছিলাম এমনিতে শুধু হাঁটতে আসবো, ঘুরতে আসবো, কিন্তু দেখতেছি যে পরবর্তীতে ভিডিও বানানোই লাগবে। মানে চ্যানেলের যে অবস্থা, ভিডিও যদি এখন আমি আপলোড না করি তাহলে ভাই অবস্থা একদম সিরিয়াস। পুরো চ্যানেল এমনিতে তো ডাউনে চলতেছে, আরও ডাউনে চলে যাবে। পরবর্তীতে সব কিছু বাইরা ব্যাগ নিয়ে চলে আসছে ব্লগ করার জন্য। তো মোবাইলগুলো যদি বাইরে রাখি, এই জায়গাগুলো সব পার্কের মধ্যে নিরাপদ না, কিন্তু আমি ফাঁসে দিয়ে মোবাইল রাখতেছি, কিন্তু আমার মোবাইলটা নিয়ে যাবো কিছুক্ষণ বাদে দিয়ে আস্তে করে আসে আমার মোবাইলটা নিয়ে যাবে, বুঝছো। এই জন্য মূলত মোবাইলটা ব্যাগের ভিতরে ঢুকে রাখছি। ব্লুটুথ নিলেও সমস্যা হবে না, এই জন্য মূলত মোবাইল, ব্লুটুথ সব কিছু ব্যাগের ভিতরে ঢুকে রাখছি। ভাই বিশ্বাস করবে আজকে আমার থেকে একদমই ভালো লাগতেছে না। মানে এখানে বসে রয়েছি তো এখান থেকে আর উঠতেই মন চাইতেছে না। যে উঠে তোমাদের সাথে ভিডিওতে দেখাবো, অনেক কিছু দেখাইবো, মানে অনেক কথা বলবো, ওই রকম। এটা না ভিডিও মানেই তো তোমাদেরকে কিছু দেখানো বা তোমাদের সাথে কথা বলানো, কিন্তু ভাই আমি এখান থেকে উঠতে মন চাইতেছে না, এরকম লাগতেছে। তো তুমি যদি ভিডিও বানাও, এগুলা মনে রাখতে হইব যে তোমার না চাইতে তোমাকে ভিডিও বানাইতে হইব, কষ্ট করতে হইব ভাই, প্রচুর পরিমাণ কষ্ট করতে হইব। তুমি শুধু ভিডিও বানাইবে তা কিন্তু না, তোমাকে ভিডিও এডিট করা লাগবে, মানে অনেক ঝামেলা আছে ভাই। তুমি এটা মাইনা নিয়ে তারপরে ভিডিওতে নামতে হবে। আর যদি তুমি এগুলো না মানো তাহলে ভাই ভিডিও তোমার জন্য না। যতটা তোমরা সহজ মনে করো, কিন্তু অতটাও সহজ না ভিডিও। যখন নিজে প্র্যাকটিক্যালি বানাইবা, তবে 1-2 দিন বানাইলে বুঝবে না কোনো রকমে। তুমি যদি কন্টিনিউ বানাইতে থাকো বা 1-2 মাস বানাইছ, তখন বুঝবা যে তোমার অবস্থাটা কীরকম চলতেছে। ভাই এত প্রেশার যাবে উপর দিয়া, ভিডিও বানাইতে মন চাইবে না, তারপরেও তুমি বানাইতেই হবে। কারণ না হলে তুমি রেগুলার আপলোড করতেছো, বা 3-4 দিন পর একটা করে ভিডিও আপলোড করতেছো, মাঝে দিয়ে আবার ভিডিও বন্ধ করে দিছো, তখন তোমার অবস্থা একদম সিরিয়াস হবে। তখন বুঝবে আসলে ভিডিও বানানোর মজাটা কীরকম। ভাই এই জায়গা থেকে উঠতে মন চাইতেছে না, তারপরে ভাই উঠে যাওয়া লাগবো। কারণ তুমি যেহেতু ভিডিও বানাইতেছ, তোমাকে উঠে সব কিছু সবার সাথে শেয়ার করতে হইব। যে আমি যেহেতু ডেলি ব্লগ বানাই, তো আমি যেটা করি আমি ওটাই তোমাদের সাথে শেয়ার করা লাগবো। না হলে ভাই তোমরা আমার ভিডিওতে কি দেখবে? আমার ভিডিওতে তো দেখার মতো কিছু নাই। যেটা আমি নিজে করতেছি ওইটাই তো তোমাদেরকে দেখাইতেছি, তো ওইটাই তো তোমরা দেখবে। রেগুলার যদি আমি ভিডিও আপলোড না করি তাহলে তোমরা কি দেখবে? মানে রেগুলার যদি আমি ভিডিও আপলোড না করি তাহলে আমার চ্যানেলটা ভাই অ্যানালিটিক দেখলেই বুঝবা। আমি তোমাদেরকে অ্যানালিটিকটা ভালো করে দেখাবো। মানে এখন তো আমি বাসায় নাই, বাসায় যাইলে আমি তোমাদেরকে ওই শর্টটা নিয়ে আমি অ্যানালিটিকটা তোমাদেরকে ভালো করে দেখাবো। এই যে আজকের দৃশ্যটা অনেক সুন্দর, দেখো। মূলত কালকেও বৃষ্টি হয়েছে, এই জন্য প্রকৃতি একদম সুন্দর হয়ে গেছে। মানে গাছপালার মধ্যে একটুও মানে ধুলাবালু নাই। এই যে দেখো, একদম ক্লিয়ার আবহাওয়াটা। আজকে ঠান্ডা, মানে কালকেও যে ঠান্ডা ছিল আবহাওয়াটা, আজকেও ভাই ওই রকমই ঠান্ডা, এই জন্য ভালো লাগতেছে। বৃষ্টি, রোদও পড়তেছে না আজকে ওইরকম। ভাই ফুচকা কত? 20 টাকা, 1 প্লেট দেন। ভাই ফুচকা নিতেছি। এমনিতেই সকালে নাস্তা করছি, তারপরে এখানে যেহেতু আসছি ফুচকা খাইতে মন চাইতেছে, এই জন্য খাইতেছি। ভাই যে ফুচকা চলে আসছে, যে দেখেন ভাই। আগে এই জায়গার মধ্যে অনেক দোকান ছিল, এখন একটা দোকানও নাই। মানে সব দোকান তুলে দিছে এই জায়গা থেকে সব দোকান তুলে দিছে। এটা ভাই আমি ফুচকা খেয়ে পার্ক থেকে বের হয়ে গেছি। এই যে এটা হচ্ছে পার্ক,
এটা হচ্ছে পার্ক ভাই। আজকে রাস্তা একদম ক্লিয়ার। মানে এইদিকে মূলত এইদিকে মূলত অনেক দোকান ছিল। এই যে জায়গা যেগুলো খালি দেখতেছেন পার্কের সামনে, এগুলোতে অনেক দোকান ছিল, এখন একটা দোকানও নাই, সব তুলে দিছে। মানে এটা এক হিসাবে আমার থেকে ভালো লাগতেছে। তবে আবার ওইটাও চিন্তা করতেছি যে দোকানগুলো তুলে দিছে, ওই মানুষগুলো কোথায় যাবে। তবে আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিবে। আল্লাহর উপরে তোমরা বিশ্বাস রাখো, একটা না একটা ব্যবস্থা করেই দিবে। এই যে আম দেখতেছে, অনেক সুন্দর আমগুলো অনেক সুন্দর লাগতেছে। মন চাইতেছে যে খাইতে মন চাইতেছে, কিন্তু মূলত আম যদি এখন আম খাইলে ভাত খাওয়া যায় না, মানে দাঁতগুলাই মতো শুকো হয়ে যায় একদম, বুঝছো? এই জন্য মূলত আম কিনতেছি না, হলে আম কিনতাম এখন, মানে আম খাওয়ার জন্য আম কিনতাম। আমি এখন মূলত বাসার দিকে চলে যাইতেছি, মানে এতক্ষণ মূলত বাহিরে আসছিলাম, এখন বাসার দিকে চলে যাইতেছি।